আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, আজকে ভিডিওতে আমরা জানব ভূমিকম্প কেন হয় ইসলামের ভাষায়, কোরআন ও হাদিসের ভাষায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা জিলজালে বলেন, ইদা সুলসিলাতি আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রবলভাবে কাঁপবে। এই আয়াত আমাদের জানিয়ে দেয় ভূমিকম্প কোনো সাধারণ ঘটনা নয়, বরং আল্লাহর বিশেষ এক নিদর্শন। হাদিসে ভূমিকম্পের কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সমাজে ব্যভিচার, অশ্লীলতা, পাপ কাজ ছড়িয়ে পড়ে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর উপর ক্রোধ প্রকাশ করেন, আর তার একটি রূপ হলো ভূমিকম্প। তিরমিজি। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মাঝে অবাধ্যতা বাড়লে ভূমিকম্প, ঝড়, বিপর্যয় বাড়তে থাকবে। মুসনাদ আহমদের হাদিস। কেন এই শাস্তি? ইসলাম বলে, মানুষ যখন পাপের পথে চলে তখন আল্লাহ তাকে সতর্ক করেন। মানুষ যেন গুনাহ থেকে ফিরে আসে, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। এই ধরনের ঘটনা স্মরণ করিয়ে দেয় যে আমরা অসহায়, সক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ভূমিকম্প হলো একটি সতর্কবার্তা। আল্লাহ মানুষের গুনাহের জন্য তাদেরকে কিছু কষ্ট স্বাদ গ্রহণ করান, যেন তারা ফিরে আসে। তাই ভূমিকম্প শুধু শাস্তি নয়, এটি সতর্কবার্তা, যেন মানুষ আল্লাহকে স্মরণ করে পাপ কাজ থেকে দূরে থাকে। ভূমিকম্পের সময় করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভূমিকম্প দেখা দিলে বেশি বেশি করে দোয়া করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিকভাবে এই হাদিসগুলো আমল করার তৌফিক দান করুক। আমিন।